আমি এখন আলফাডাঙ্গা বাজারে বসে আছি ইজি বাইক অটোতে। ইজি বাইক অটোতে ছিলাম, আসলে ভাড়া দিছি, বানটা ছিল না সেই জন্য। আসসালামু আলাইকুম দর্শক, এই যে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা মধুমতির নদী। এই নদীর নাম অনেকজনেই শুনেছে যে মধুমতির নদী। আসলে এই নদীটা অনেক সময় অনেক রূপ ধরে। এই নদী আমরা ছোট সময় যখন এখানে আসতাম প্রচুর ভাঙতো, আমরা ভয়তে নদীর কাছে যেতাম না। সেই নদী কিন্তু এখন ভাঙা বন্ধ হয়ে গেছে। এই নদীর পাড়ি কিন্তু দর্শক ছিল যেখানে, এখন কিন্তু সেখানে পাড়ি নাই। এই পাড়িটা ছিল অনেক দূরে, দিকে অনেক দূরে, এখন ভাঙতে ভাঙতে এদিকে চলে আসছে। আর ওই পার মানে যে ওই পারটা জেগে গেছে। এখন ওই পার জেগে যাওয়ার পর ওই পারে মানুষ কিন্তু বসবাস করতেছে। আর এই পারও আছে, অনেক বসবাস মানুষ করতেছে। কিন্তু আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এখান দিয়ে আগে মানুষের বাড়ি ঘর ছিল, কিন্তু এখন কিছুই নাই। এখন নদী ভাঙার কারণে নদীর পাড়ি হয়ে গেছে। এই পাড়ি দিয়েই আমি হেঁটে যাচ্ছি। আমি কিন্তু এসেছি বলমারী থানা থেকে, আমাদের বলমারী থানার বাড়ি এটা। আমি যেখানে আছি এটা আলফাডাঙ্গা থানা। আমি এখানে এসেছি অনেক দিন পর। আসলে এই গ্রামের মেয়ে কিন্তু আমার মা, সে এই গ্রামেরই মেয়ে ছিল, মারা গেছে, আল্লাহ তাআলা তারে নিয়ে গেছে। 5 বছরে পড়ছে আমার মা মারা গেছে। আর এই গ্রামে এখন আমি যাদের বাড়ি যাব তারা হয় আমার খালু, মানে আমার খালু বাড়ি যাব আমি। এখন খালু বাড়ি, আমার যে খালা বাড়িটা কোন জায়গায় আছে নদী ভাঙার কারণে তাদের কিন্তু বাড়ি ঘর যা ছিল নদীতে ভেঙে গেছে অনেক আগে। তারপরেও আমরা আসতামই করতাম, এখন অনেক দিন আসি না। এই জন্য এখন বাড়ি কোন জায়গা এটাকে খুঁজে বাইর করতে হবে আমার। তা দর্শক দেখতে তাহলে থাকুন বাড়িটা কোন জায়গা আর কোন জায়গায় আমি পাই। দর্শক আমি কিন্তু এখনও বাড়ি খুঁজে পাইনি। আসলে অনেক দিন আসা হয় না, এই জন্য বাড়ি কোথায় আমি খুঁজে পাচ্ছি না। আমি নদীর পাড়ি দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি, আমাকে একজন দেখিয়ে দিল যে ওই যে অনেক দূরে কলা বাগান দেখা যায়, ওই কলা বাগানের এখানে বাড়ি। তা আমি সেখানেই ওনার কথা মতো হেঁটে যাচ্ছি, দেখি কোথায় পাই বাড়িটা। আমি দর্শক এখান থেকে নেমে যাব, এখানে দিই কচু বাগান। যে রোদ্দুর দর্শক, আসলে রোদ্দুরের ভিতরে হাঁটতে মাথা গরম হয়ে যাচ্ছে। তারপরেও বের করতে হবে, আল্লাহর রহমত থাকবে আমার পর, কারণ না হলে তো রোদ্দুরে আমি টিকতে পারবো না। কচু বাগান দিয়ে যাচ্ছি আমি, কচু ক্ষেত। মাটিগুলো দেখেন ফেটে কি অবস্থা হয়ে গেছে দর্শক, পানির কারণে। বৃষ্টির খুবই প্রয়োজন। নদীটা ভাঙতে ভাঙতে দুইটা মাথা গেছে, একটা মাথা ওই পাশে দেখা যাচ্ছে না, আরেকটা মাথা এই পাশে। দর্শক নদীর পাড়ে হাঁটতে হাঁটতে আপনাদের এখন যেটা দেখাবো, এই যে মধুমতি নদীর পাড়ে শুধুই বাদামের গাছ, শুধু বাদাম আর বাদাম। খুব সুন্দর লাগতেছে আমার কাছে। আসলে অনেক দিন পরে এই জায়গায় আসছি আর বাদামের গাছ পেয়েছি, খুব ভালো লাগতেছে আমার কাছে দর্শক। এই যে অনেক বাচ্চারা নদীতে গোসল করতেছে, অনেক বাচ্চারা নদীতে গোসল করতেছে, আসলে খুব ভালো লাগতেছে দেখছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। নদীর পাড়িতে আসলে সবসময় মানুষের কাছে ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগতেছে দর্শক। খুব সুন্দর এলাকা। নদীতে ভেঙে কিন্তু মানুষের ক্ষতি হয়েছে, আবার কিন্তু দর্শক মানুষ এই যে এলাকা সুন্দর হয়েছে আমার কাছে মানে ভালো লাগতেছে, কিন্তু এই এলাকার মানুষের কাছে ক্ষতি হয়েছে।
কারণ মানুষের জায়গা জমি বসত বাড়ি ঘর বাড়ি সব ভেঙে গেছে। দর্শক আমি কিন্তু এখানে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই মানে আমার খালাতো ভাইয়ের নাম গাদ্দাফি, ওনাদের বাড়িটা কোন জায়গা। তা ওনারা বললো আসলে আমরা চিনি না, সামনে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়ির যাই আপনি জিজ্ঞেস করেন। আমাকে বললো আমি দেখি ওই বাড়িতে যাই জিজ্ঞেস করবো। আসলে অনেক দিন পর আসি যখন খুঁজে বাইর করে আমার তাদের এখানে যেতে হবে। বাদামগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে, বাদামের গাছ, বাদাম কিন্তু গাছে একবারে গোড়ায় মানে মাটির তলে হয়। আমি আপনাদের উঠে একটা দেখাইতাম যে হয়েছে কিনা, কিন্তু এটা তো মানুষের তো দর্শক এই যে বাদামটা হয়েছে, কারণ অন্যের গাছ উঠালে ক্ষতি হবে, উঠন যাবে না। পেয়েছি, কাকাকে জিজ্ঞেস করবো। কাকা এখানে যে গফফারগো বাড়ি কোনটা? এইটা এইটা না না তাহলে এই এই সুদা মানে কোনটা হচ্ছে? ও যে ওইটা না? ও মানে এই দুই বাড়ির মাঝখান থেকে যাইতে হবে। আরে বাবা এই যে দেখা যাচ্ছে পাটকুড়ি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ, আপনার কষ্ট দিলাম। হ্যাঁ কি জানো আমার খালু বাড়ি তো মানে আইছি একটু ঘোরার জন্য। গপ্পা খালি হ্যাঁ খালু হয়। এমা খেত পাড়াইলি কিছু কবে না? এক কাকার সাথে দেখা হলো, কাকাকে জিজ্ঞেস করলাম, আমার খালুর নাম বললাম, খালুর নাম হচ্ছে গফফার, যে তাদের বাড়ি কোনটা। কাকা দেখাই দিল, আমি সেই বরাবরই যাচ্ছি আমার খালু বাড়ি। দর্শক আমি কিন্তু আমার খালু বাড়ি পেয়ে গেছি। আমি দুইজনের জিজ্ঞেস করার পর আমার দেখাই দিছে এই যে যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটাই। আসলে নদীতে ভাঙা পড়ে বাড়ির কিছুই নাই, সাধারণভাবে আছে পাটখড়িতে ঘর উঠে। আর এই যে পুরো জমিনটা দেখছেন আসলে একদম খোলামেলা, অনেক দূরে দূরে বাড়ি, একদম খোলা আসমানের নিচে বাড়ি। এই বাড়িটাই আমার খালু বাড়ি। আমি চলে আসছি, আর একটু আছে, আমার 2-1 মিনিট লাগবে যেতে। আমি কিন্তু দর্শক রোদ্দুর আমার মাথাটা ফেটে যাচ্ছে, এত রোদ্দুর, খোলা আকাশের নিচে বাড়ি, কোনো গাছগাছালি নাই, কি করব। খালু বাড়ি খালু বাড়ি কিন্তু দর্শক 5 বছর পর আসলাম, এই তো পেয়ে গেছি, এটাই আমার খালু বাড়ি। আসলে দর্শক এইখানে সবারই পরিবেশ এরকম, কারণ নদীতে ঘর বাড়ি ভেঙে গেছে তো এই জন্য এইভাবে আছে। এটাই আমার খালু বাড়ি দর্শক। আমি এই পথ দিয়ে যাচ্ছি খালু বাড়ির ভিতরে, এই যে এটাই আমার খালু বাড়ি দর্শক। বন্ধুরা আমরা এখন মধুমতি নদীতে গোসল করব। আমার খালাতো ভাই পানিতে আছে, আমি এখন গোসল করার জন্য পানিতে নামবো। স্টার আছে বাড়ি? আমার পরে ভিডিও করছিলাম তার একজন একটা স্টার দেখলাম খুশি হয়ে তার পেজটা কি একজন হ্যাক করে ফেলাইছে আমার 3 দিন আগে। আমার ছিল মনে করেন এটা যে ভাব ছিল চ্যানেল তাড়াতাড়ি উঠে যেত, ভালোই ভিউ হতো। পাঁচ সাত বছর আগে গোসল করেছিলাম মধুমতি নদীতে, অনেকদিন পর এখন আবার গোসল করতে আসলাম। ভালোই লাগতেছে, নদীতে মধুমতি নদীতে গোসল করতে পারে অনেক ভালো লাগতেছে। আমি ফোন আনছো নাকি? কেটে দেবো, মানে সেভ করলাম।